হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই অর্থাৎ ইংরাজি বইয়ের লেসন 4 যে অধ্যায়টি আছে। এখানে দেখো একটি আমাদের গল্প বলে দেওয়া আছে, সেটি হচ্ছে মেমোরি ইন মার্বেল, অর্থাৎ মার্বেলের মধ্যে যে স্মৃতি আছে সেই স্মৃতি সম্পর্কে, অর্থাৎ তাজমহল সম্পর্কে আমাদের একটি এখানে প্যারাগ্রাফ আছে। এটি আমাদের ভালো করে পড়তে হবে এবং এর মানেগুলো খুব ভালো করে বুঝে নিতে হবে, যার ফলে আমাদের প্রশ্নের উত্তরগুলো করতে খুবই সুবিধা হবে। তো আজকের ভিডিওয়ে আমি তোমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড পুরো রিডিং পড়িয়ে এবং তার মানে সঠিকভাবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখো। তো দেখো, লেটস রিড, চলো পড়ি। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, অর্থাৎ তরুণ ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, অর্থাৎ হিজ টিচার মানে তার শিক্ষক, হ্যাজ গিভেন দিয়েছিলেন, এ টাস্ক টু দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের একটি কাজ, অফ হিজ ক্লাস তার ক্লাসে। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, অর্থাৎ তিনি তাজমহল সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করতে বলেছিলেন। বাট কিন্তু তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণ বেশি কিছু জানতো না তাজমহল সম্পর্কে। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্টস সিচুয়েটেড ইন আগ্রা, সে শুধুমাত্র জানতো যে এটা হয় একটা সুন্দর স্মৃতিসৌধ, যেটা কোথায় অবস্থিত? আগ্রাতে। ওরিড, সে চিন্তিত। হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, সে সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসলো এবং তার ঠাকুর দাদার কাছে জিজ্ঞাসা করল, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, বলছে ঠাকুরদা তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবে? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ রিটায়ার্ড টিচার, তাহলে তরুণের গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদাদা কে ছিলেন? রিটায়ার্ড অর্থাৎ অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, তিনি এই সুন্দর সৌধ সম্পর্কে খুব ভালো জানতেন। হি স্মাইল্ড অ্যান্ড সেইড, তিনি হাসলেন এবং বললেন, ওকে ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু মি এ গুড বয়, তুমি যদি আমাকে কথা দাও যে তুমি ভালো ছেলে হয়ে থাকবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ। আমি তাহলে আই উইল টেল মানে আমি তোমাকে বলবো, মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ মানে তাজমহল সম্পর্কে অনেক কিছুই তোমাকে আমি বলবো। এবার নেক্সট প্যারা দেখো, তরুণ প্রমিস নট টু বি নটি, তরুণ তাকে কথা দিল সে দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তাহলে ঠাকুরদাদা তাকে কি তাজমহলের গল্পটি বলা আরম্ভ করলেন। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভড এ প্রিন্স নেম খুরাম, তাহলে কোনো এক সময় সেখানে একজন রাজা বাস করতেন, তার নাম ছিল খুরাম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, তিনি জাহাঙ্গীরের পুত্র ছিলেন। অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ আকবর, এবং আকবরের কি ছিলেন না নাতি ছিলেন। দ্য গ্রেট অর্থাৎ আকবর দা যে মহান আকবর তার নাতি ছিলেন। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার, তাহলে একদিন খুররাম ওয়েন্ট মানে গিয়েছিল, টু দ্য মিনা বাজার মানে মিনা বাজারে, উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুদের সঙ্গে। দেয়ার হি কট এ গ্লিম্পস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, তাহলে কি হচ্ছে? হি কট তিনি সেখানে সাক্ষাৎ করেছিলেন, এ গ্লিম্পস মানে এক নিমেষের জন্য তিনি দেখেছিলেন, অফ অ্যান এক্সট্রিমলি মানে অতি সুন্দর, দেখো বিউটিফুল আছে, অতি সুন্দরী একটি মহিলাকে বা মেয়েকে, হু ওয়াজ সেলিং যিনি বিক্রি করছিলেন, সিল্ক সুতির এবং গ্লাস বিডস মানে কাঁচের তৈরি একটা মালা। দ্য গার্ল ওয়াজ আঞ্জুমান বানু বেগম, সেই মেয়েটি ছিলেন কে? আঞ্জুমান বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবেলিটি, তিনি পার্সিয়ান নোবেলিটিতে জন্মগ্রহণ করেছিলেন। আফটার মিটিং হার, তাকে দেখার পর বা তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর, খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, সে তার বাবার কাছে গেল। অ্যান্ড সেইড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, তিনি তাকে বিয়ে করতে চান এটি তিনি বললেন। খুররাম ম্যারিড আঞ্জুমান বানু বেগম ইন 1612, অর্থাৎ 1612 সালে খুররাম আঞ্জুমান বানু বেগমকে বিবাহ করলেন। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, অর্থাৎ প্রথম সাক্ষাৎকারের 5 বছর পর। ক্লিয়ার? নেক্সট আছে দেখো, অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, বলছে এই মুহূর্তে তরুণ তার ঠাকুরদাদাকে থামিয়ে দিলে। বাট কিন্তু গ্র্যান্ডফাদার ঠাকুরদা, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম, আমি প্রিন্স অর্থাৎ যে রাজকুমার খুররাম ছিল তার সম্পর্কে আমি জানতে চাইনি। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহল সম্পর্কে জানতে চেয়েছি। বি পেশেন্ট, তরুণ ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে সম্পূর্ণ গল্পটি শেষ করতে দাও। সেইড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদাদা বলেছিল। অল রাইট ঠিক আছে, সেইড তরুণ বলল।
হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার ঠাকুরদাদা আবার কি গল্পটি শুরু করলেন। তাহলে দেখো আছে প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, শাহজাহান নামে পরিচিত ছিলেন প্রিন্স খুররম অর্থাৎ রাজা খুররম, এই রাজপুত্র। হি বিকেম দ্য এম্পেরর ইন দ্য ইয়ার 1628। তো দেখো এম্পেরর মানে কি রাজা হয়েছিলেন কত সালে? 1628 সালে। আঞ্জুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মাহাল, আঞ্জুমান বানু বেগমকে পরবর্তীতে নাম রাখা হয়েছিল কি মুমতাজ মাহাল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মাহাল মিন, কিন্তু এই মুমতাজ মাহাল নামের মানেটা কি? তরুণ জিজ্ঞাসা করেছিল। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার। তাহলে এর মানে হচ্ছে ব্রাইটেস্ট ক্রাউন মানে সব থেকে উজ্জ্বলতম যে মুকুটটি ছিল সেটি, অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে। অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদাদা উত্তর দিয়েছিলেন। নেক্সট প্যারাটি দেখে নাও। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপর তিনি তার গল্পটি শুরু করলেন। তাহলে টেল মানে কি? গল্প। হোয়েন মুমতাজ ওয়াজ অন আর ডেথ বেড, যখন মুমতাজ তার মৃত্যুসজ্জায় ছিলেন, শাহজাহান প্রমিসড হার, শাহজাহান তাকে কথা দিয়েছিলেন দ্যাট হি উড নট ম্যারি অ্যাগেইন, তিনি আর বিবাহ করিবেন না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মিউজিয়াম ওভার হার গ্রেভ। তিনি কি বলেছিলেন? প্রমিসড করেছিলেন, কথা দিয়েছিলেন যে তিনি কি করবেন? উইল বিল্ড অর্থাৎ তৈরি করবেন দ্য মোস্ট বিউটিফুল, সব থেকে সুন্দর মৌসোলিয়াম অর্থাৎ কবর, ওভার হিজ গ্রেভ, তার কবরের উপর সুন্দর স্মৃতি তৈরি করবেন বা একটি কবরের উপর যে বেদি থাকে সেটি তৈরি করবেন। হোয়াট ইজ এ মিউজিয়াম গ্র্যান্ডফাদার আস্কড তরুণ ইন সারপ্রাইজ, তরুণ সারপ্রাইজের সঙ্গে জিজ্ঞাসা করলো মিউজিয়াম কি? ও মিউজিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, অর্থাৎ মৃতের উপর যে বাড়িটি তৈরি করা হয়। সেড গ্র্যান্ডফাদার বলেছিলেন। নেক্সট আছে অ্যাকর্ডিং টু লেজেন্ডস, অর্থাৎ মহান জ্ঞানীদের অনুযায়ী, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার দ্য কোর্ট টু মর্ন ফর 2 years। বলছে অ্যাকর্ডিং টু লেজেন্ডস, তাহলে মহান অনুগামীদের মতে শাহজাহান ওয়াজ সো স্যাড মানে এতটাই দুঃখিত হয়েছিলেন, আফটার দ্য হার ডেথ অর্থাৎ তার মৃত্যুর পর, দ্যাট যে হি অর্ডার দ্য কোর্ট, তিনি তার কোর্ট বলতে কি যেখানে রাজসভা বসা হয় সেখানে, টু মর্ন অর্থাৎ নীরবতা পালন করা বা দুঃখ পালন করা, ফর 2 years 2 বছরের জন্য। লেটার পরবর্তীতে শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্টস বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ। তাহলে কি হচ্ছে? লেটার পরবর্তীতে শাহজাহান কি আরম্ভ করেছিলেন টু বিল্ড তৈরি করতে দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর মনুমেন্ট মানে স্মৃতিসৌধ, বিসাইড দ্য রিভার যমুনার পাশে, ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ অর্থাৎ তার যে ভালোবাসার পত্নী ছিলেন বা স্ত্রী ছিলেন তার স্মৃতি রক্ষার জন্য। ইট টুক 22 years, এটা 22 বছর সময় লেগেছিল, অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দিস দ্য মনুমেন্ট। তাহলে 22,000 লোক এবং 22 বছর ধরে সেই স্মৃতিসৌধটি তৈরি হয়েছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল, তাহলে এটা কি পুরোপুরি সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ বট ইন ফ্রম অল ওভার এশিয়া, অর্থাৎ সারা এশিয়া থেকে কালেক্ট করা হয়েছিল। হোয়েন শাহজাহান ডাইড ইন 1666, যখন শাহজাহান 1666 খ্রিস্টাব্দে মারা যান, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, অর্থাৎ মুমতাজ মহলের পরবর্তীতে অর্থাৎ পাশেই তার সেই সমাধিটি তৈরি করা হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ তাজমহল, ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার, সেই মনুমেন্টটি তৈরি হয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল কি? তাজমহল। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটাকে এখন পৃথিবীর যে 7ম আশ্চর্য আছে তার মধ্যে ধরা হয়। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট, কিছু সময়ের জন্য বিরতি নিল বা থেমে গেল। ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ টুডে, চলো আমি তোমাকে অনেকটাই আজ বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি যথেষ্ট নয় তোমার জন্য? ও ইয়েস, হ্যাঁ অবশ্যই। আই নো নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন তাজমহল, আমি এখন খুব সহজেই তাজমহল সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করতে পারবো। সেইট তরুণ হ্যাপিলি, তরুণ আনন্দের সহিত বলল। তো দেখো তোমাদের যে মেমোরি ইন মার্বেল যে প্যারাগ্রাফটি ছিল সেটি আমি তোমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড মানে পড়িয়ে দিলাম, অনেকটাই বড় আছে সেই জন্য একটু তাড়াতাড়ি পড়িয়েছি। এর পরবর্তীতে তোমাদের যে এর কোশ্চেন আনসারগুলো আছে এইগুলো আমি নেক্সট ভিডিওয় তোমাদের জন্য আলোচনা করব।
আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।